মেঘা, আর দৌড়োস না, আমি যে আর পাচ্ছি না, দাঁড়া বলছি। হাবু, ধর আমাকে ধর, তুই আমাকে ধরতে পারিস না, তুই আমাকে ধরতে পারিস না। মেঘা ও হাবু ছিল খুব ভালো বন্ধু। তারা দুজন দুজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। হাবু, তুই স্কুলে ভর্তি হবি না? মা তো বলল কালকে আমাকে স্কুলে ভর্তি করে দেবে। না রে মেঘা, আমার মনে হয় স্কুল ভর্তিও হবে না, কারণ তুই তো জানিস আমরা খুব গরিব, তাই মা বলেছে আমাকে স্কুলে ভর্তি করে দেবে না। ও, তাই বুঝি? তুই তুই মন খারাপ করিস না, আমি তোকে পড়াবো, বুঝতে পারলি? আমাকে স্কুলে যেগুলো শেখাবে বাড়িতে এসে আমি তোকে সেগুলো পড়াবো, ঠিক আছে? মেঘা, তুই স্কুলে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? তোর তো অনেক বন্ধু বান্ধব হবে, তুই তো তখন আমার সঙ্গে কথাই বলবি না। দূর পাগল, কেন কথা বলবো না? তুই মিছে মিছে টেনশন করছিস। চল চল, এখন বাড়িতে যাই, নইলে মা অনেক বকবে। কালকে বিকেলবেলা এ সময়ে এখানে খেলতে চলে আসিস কিন্তু। আচ্ছা, আসবো। কাকিমা, হাবু কোথায় গেছে? হাবু তো আমার সঙ্গে খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু হাবু কেন খেলতে যায়নি কাকিমা? ও মেঘামা, তুই এসেছিস? বস বস, হাবু একটু কাজ করছে, তাই একটু পরে খেলতে যেত। দাঁড়া দাঁড়া, হাবুকে ডাকছি। হাবু, হাবু, এদিকে আয়, মেঘা এসেছে। মেঘা, তুই এসেছিস? মা, সব কাজ হয়ে গেছে, আমি এখন খেলতে যাই মা। আচ্ছা বাবা, আচ্ছা, যা। এভাবেই কয়েক বছর কেটে যায়। এখন মেঘা ও হাবু অনেক বড় হয়ে গেছে, কিন্তু তাদের বন্ধুত্ব এখনও আগের মতোই আছে। হাবু, তোকে কতবার বললাম আজকে আমার পরীক্ষার দিন, একটু তাড়াতাড়ি আসিস, কিন্তু তুই দেখ তবুও লেট করলি। আহা মেঘা, তুই রাগ করছিস কেন বল তো? তুই কিন্তু আমার সঙ্গে এরকম করতে পারিস না। তুই তো জানিস আমার বাড়িতে অনেক কাজ। হয়েছে বাবা, হয়েছে, তোকে আর আমি কিচ্ছু বলবো না। তোকে কলেজ অবধি যেতে হবে না, সামনে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, ওখানেই নামিয়ে দে আমাকে। মেঘা, কোন বন্ধু রে? ছেলে না মেয়ে বন্ধু রে? আহা, শহর থেকে এসেছে, আমার ছোটবেলার বন্ধু রাধা, কয়েকদিন আমাদের বাড়িতে থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশ মজা করবি। ওই তো সামনে দাঁড়িয়ে আছে। রাধা, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না রে বান্ধবী, আমার কোনো অসুবিধা হয়নি। চল চল, আগে পরীক্ষাটা দিয়ে আসি, তারপরে না হয় তোদের বাড়িতে যাব। মেঘা, তোর বান্ধবী তো হ্যাভি দেখতে রে। নাম কি? রাধা? বাহ, নামও যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। তুই চুপ করবি? সব সময় উল্টো পাল্টা কথা। তুই তুই বাড়িতে ফিরে যা, আমরা কলেজে যাই। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। এত রাগ দেখাচ্ছিস কেন? চল মেঘা, আর গল্প করিস না, এমনিতেই লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চল। হাবু, তুই এসেছিস, ভালো করেছিস। দেখ না, রাধা ঘুরতে যেতে চায়, এদিকে তো মাও বাড়িতে নেই, ওকে আমি কিভাবে ঘুরতে নিয়ে যাই বল তো? তুই একটু কষ্ট করে ওকে ঘুরিয়ে নিয়ে আয় না রে। আচ্ছা আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি ওকে ভালোভাবেই ঘুরিয়ে আনবো। বাবা, তোমাদের গ্রামটা তো খুব সুন্দর দেখতে, আর তোমাকেও খুব সুন্দর দেখতে হাবু। হ্যাঁ, আর তুমিও খুব সুন্দর দেখতে। যেমন এই নদীর জলগুলো চকচক করছে, সেরকম তুমিও মুক্তোর মতো চকচক করছো। তুমি দেখছি খুব মজার মানুষ হাবু। চলো এখন বাড়িতে যাওয়া যাক, অনেকক্ষণ হয়ে গেল। এভাবেই তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। দাদা, আমি তোমাকে একটা কথা বলতে চাই।
আমি না তোমাকে খুব ভালোবাসি, তুমি কিচ্ছু মনে করো না। আচ্ছা বাবা, কি মনে করব? ছাড়ো। আমিও তোমাকে খুব ভালোবাসি, অনেক দিন থেকে বলতে চাচ্ছিলাম কিন্তু বলতে পারিনি। এদিকে হাবু রাধার সঙ্গে সময় কাটাতে কাটাতে মেঘার কথা ভুলেই যায়। কি রে হাবু, এখন আর আমাদের বাড়িতে আসিস না কেন তুই? আর রাধা, তুই কি এখন হোস্টেলে থাকছিস? হ্যাঁ মেঘা, রাধা এখন হোস্টেলে থাকছে। আর তুই কোথায় যাচ্ছিস? হাবু, তুই কি সত্যি ভুলে গেছিস? আজকে আমার চাকরির পরীক্ষা ছিল। তুই তো আমাকে বলতি পরীক্ষার সময় তুই আমাকে পৌঁছে দিয়ে আসবি, কিন্তু দেখ, এখন তুই আমার খোঁজ খবরটুকুও নিস না। মেঘা, মন খারাপ করিস না, আমি সত্যি ভুলে গিয়েছিলাম। কিন্তু মেঘা, আমি তো যেতে পারবো না। রাধার আজকে পরীক্ষা আছে, রাধাকে নিয়ে যাচ্ছি পরীক্ষা দিতে, বুঝতেই তো পারছিস। হ্যাঁ হাবু, আমি সব বুঝতে পেরেছি। যা যা, ওকে নিয়ে পরীক্ষা দিতে যা, দেরি হয়ে যাচ্ছে তো। ঠিক আছে, আমরা তাহলে আসি, ভালো করে পরীক্ষা দিস। কি হয়েছে মা? তুই এমনভাবে কাঁদছিস কেন মা? কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি মা। মানে মা, আমি আর এখানে থাকতে চাই না। আমি কলকাতায় পড়াশুনো করতে চাই মা। আমি আর এখানে থাকতে চাই না মা। সে কি রে মা, আমি তোকে এতদিন ধরে বললাম কলকাতায় পড়াশুনো কর, তখন তুই নাকি হাবুকে ছাড়া থাকতে পারবি না। এখন কি হলো? হাবু কি তোকে ছাড়া থাকতে পারবে? হ্যাঁ মা, ও আমাকে ছাড়া থাকতে পারবে। মা, তুমি আর দেরি করো না, আমার ব্যাগপত্র গুছিয়ে দাও, আমি আজকেই চলে যাব। হাবু, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি খারাপ পেও না, বুঝলে? আমাকে ক্ষমা করে দিও। কেন রাধা, কি হয়েছে? তুমি এমনভাবে বলছো কেন? হাবু, আমার বাবা একটা আমার জন্য ভালো সম্পর্ক নিয়ে এসেছে, আমাকে জোর করে বিয়ে দেবে। আর তুমি কি চাও না আমি ভালো থাকি? আর তোমাদের তো একটা পাকা বাড়িও নেই, আমাকে কোথায় নিয়ে গিয়ে রাখবে বলো তো তুমি? আমাকে ক্ষমা করে দিও, আমি ওই ছেলেটাকেই বিয়ে করব। রাধা, আমি সব বুঝতে পেরেছি, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। ঠিক আছে, তুমি তোমার বাবার পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করো। হাবু, তুই এখানে কি করছিস? কাকিমা, মেঘা কোথায়? মেঘাকে তো দেখতে পারছি না। কেন? মেঘা তো কালকেই কলকাতায় চলে গেছে, তোকে বলে যায়নি? মেঘা আমাকে না বলে কলকাতায় চলে গেছে? মেঘা আমাকে ছেড়ে কেন চলে গেল কাকিমা? আমি এখন কি করব কাকিমা?